কবি শাওন রয়েছেন, আমরা ওনাকে স্মরণ করতে চাই। গত বছরের বইমেলায় উনি আমাদের সাথে শরীর ছিলেন, কিন্তু এবছর পৃথিবীর নিয়মে উনি পরলোকগমন করেছেন। আমরা সেই উনি একজন মানুষ কবি শাওন রয়েছেনকে স্মরণ করি এবং ওনার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের থপরেটিং বইয়ের স্টলে আপনারা এই বিশিষ্ট সেই কবি শাওন রয়েছেন কাব্যগ্রন্থ পেয়ে যাবেন। এই মুহূর্তে আলোচনায় নাচ নিয়ে আসছে সঙ্গীত দল। জানাই অনলি দলকে সুন্দর নৃত্য পরিবেশনা করার জন্য। আমাদের গারো বইমেলা 2022 এই মুহূর্তে আমরা আরেকটা নাচ দেখব, আর সেই নৃত্য পরিবেশন নিয়ে আসছেন ফারিস সাহেব দল। পরিচালনায় আছেন মেনস সঙ্গী
এই মুহূর্তে নৃত্য পরিবেশনে আসছে ফারিসার দল ময়না চলক চলক। আমাদের আরো ঐতিহ্যবাহী বইমেলা 2022 আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সকল বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই তদবিরিমের ক্ষুদ্র প্রয়াস ছিল 2021 সালে। তারই রেস ধরে 2022 সালে আজকের এই বিশাল কারো বইমেলা 2022-এর উদযাপন। আর আমরা এই মুহূর্তে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আছি। আজ 1 এপ্রিল থেকে 15 তারিখ পর্যন্ত এই কারো বইমেলা শিশু বালুঞ্চ স্কুল প্রাঙ্গণে চলবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এবং যারা আমাদের তদবিরিম নিউজ পেজ থেকে দেখছেন আমরা আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা প্রতিদিন রাত্রে আপনারা চোখ রাখতে পারবেন। আমরা লেখক এবং পাঠক আড্ডায় বসবো, বিভিন্ন লাইভ অনুষ্ঠান হবে। সেই সাথে আপনারা যদি সুযোগ থাকে আপনারা অবশ্যই শিশু বালুঞ্চ স্কুল প্রাঙ্গণে বইমেলায় অংশগ্রহণ করার জন্য আসবেন। এই মুহূর্তে নৃত্য পরিবেশনে আসছে ফারিসার দল, পরিচালনায় মিনুষ সমিতি।
জানাই ফারিসার দলকে সুন্দর অসাধারণ মনোমুগ্ধকর একটা নৃত্য পরিবেশন করার জন্য। আমি তো অবাক হয়ে গেলাম যে এত অল্প বয়সে এত অসাধারণ নাচ কিভাবে নাচে। আমরা এই মুহূর্তে আমি আমাদের মিশ্রাদিকে অনুরোধ জানাচ্ছি, দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক শ্রদ্ধাভাজন নটেন্দ্র মার্কিনকে খুতুব পড়িয়ে আমাদের যে গারদের ঐতিহ্যবাহী সম্মানের একটা যে খুতুব, সে খুতুব পড়িয়ে আজকে সম্মাননা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মিশ্রাদিকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আজকে আমাদের প্রধান যে উদ্বোধক ওনাকে খুতুব পড়ে সম্মাননা জানাবেন। আমাদের গারো বই মেলা 2022 অনুষ্ঠান চলছে এবং এই মুহূর্তে আমরা আমাদের সুন্দর সুন্দর নৃত্য পরিবেশনা দেখলাম। আমাদের বই মেলা এটি হচ্ছে একটা বৈশিষ্ট্য, যেখানে শুধুমাত্র বই মেলা না, সেখানে সাহিত্য চর্চা শুধুমাত্র না, সাহিত্যের পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও এখানে হয়ে থাকে এবং এখানে আমাদের পাঠক এবং লেখকদের আড্ডা হয়। আমরা এখানে আমাদের বিশিষ্ট জন আসেন এবং এখানে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের প্রতিদিন 1 থেকে 15 এপ্রিল পর্যন্ত হবে। এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের গারো বই মেলা 2022-এর উদ্বোধক জনাব নটেন্দ্র মার্কিনকে সামনে এসে আমাদের মঞ্চে এসে দাঁড়ানোর জন্য। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের গারো বই মেলা 2022-এর উদ্বোধক শ্রদ্ধাভাজন নটেন্দ্র মার্কিনকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আরো দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের আজকের গারো বই মেলা 2022 সালের সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি যিনি করছেন জনাব টিফিন নকলেক, ওনাকে আমি সামনে আসার জন্য বিন্দু অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন বাঁধন আরেনকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর অনুরোধ জানাচ্ছি আজকের বিশেষ অতিথি জনাব পাবেল পার্থ এবং জনাব আমান আহমেদ মাসুদ ভাই এবং আমাদের শ্রদ্ধাভাজন ফাদার গৌরবজি পাঠান এবং সম্রাট স্যারকে সামনে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গারো বই মেলা 2022-এর উদ্বোধন অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের গারোদের ঐতিহ্যবাহী যে সম্মাননা, সেই খুতুব করে দেওয়া হচ্ছে। গারো বই মেলা 2022 আমাদের সাহিত্যকে রাখার জন্য একটা জনগোষ্ঠীর, যেখানে সাহিত্য নেই সে জনগোষ্ঠীর কোনো মূল্যায়ন নেই, যে জনগোষ্ঠীর লিখিত রূপ নেই সে জনগোষ্ঠীর ভাষা চর্চার মাধ্যম নেই। আমাদের তকদিরিন প্রকাশনী প্রথম গারোদের মধ্যে প্রকাশনী, যারা আমাদের বিভিন্ন লেখকদের বই প্রকাশিত করে আসছে এবং আমরা এই 2021 সালে গারো বই মেলা শুরু করি। এইবার হচ্ছে আমাদের গারো বই মেলা 2022-এর উদ্বোধনী। আমরা দেখতে পাচ্ছি আমাদের অতিথিবৃন্দদেরকে খুতুব পড়ে সম্মাননা জানা হচ্ছে এবং আমি বিশ্ব অতিথিবৃন্দদেরকে তলিয়ে পড়িয়ে সম্মাননা জানার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি আজকের গারো বই মেলা 2022 সালের আয়োজক তকদিরের জনক যিনি শ্রদ্ধাভাজন মিঠুন রাকসানকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন তকদিরের প্রকাশনীর জনক সম্পাদক মিঠুন রাকসান।
সব নামে নামে মিথিলা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের ধুপগুড়ি আয়োজিত গারো বইমেলার প্রথম উদ্বোধনী দিন। এই উদ্বোধনী দিনে আমাদের মাঝে আমরা কবি মতিনুর মার্কিনকে পেয়েছি, গারো জাতিসত্তার বিশিষ্ট কবি, এবং সভাপতিত্ব করছেন আজকের গারো লেখক এবং গবেষক আমাদের শ্রদ্ধাভাজন থিবিল নকরে। এবং আমরা আজকের আমাদের যে বিশেষ অতিথি সে পাবেল পার্থ, লেখক গবেষক আমাদের বন্ধু, আমরা পাবেল পার্থ তাকে পেয়েছি। আমরা সত্যি আনন্দিত। আমাদের ফাদার গৌরবজি পাঠক এসেছেন, আমাদের লেখক গবেষক বাঁধন আরেন আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আমাদের এই বই মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের সামনে আছেন কেরু সম্রাট কবি, আমাদের সামনে আছেন ফাদার এবং লেখক গৌরবজি পাঠান, আমাদের সাথে আছেন আমাদের পরম বন্ধু মাসুদ ভাই। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এই ধুপগুড়ি বই মেলায় কষ্ট করে এসেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা উপস্থিত এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ। বই হোক আত্মবিকাশের মন্ত্র আমাদের, আমরা বই পাঠ করবো, আমরা বই আমাদের গারো লেখকরা কি লিখছে সেটা জানবো। আমাদের যে গারোদের নিজস্ব ভাষা সংস্কৃতি, আমাদের নিজস্ব যে ঐতিহ্য, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, ধুপগুড়ি কাজ করার চেষ্টা করছি। তাদের যদিও তারা বর্ণমালা নেই, কিন্তু বর্তমানে আমরা রোমান হরফ ব্যবহার করছি, সেটা আমাদের এখন বর্ণমালা। আমরা বাংলা ভাষায় লিখছি, আমাদের নিজস্ব সাহিত্য লিখছি, ইতিহাস লিখছি। আপনারা আমাদের সাথে থাকবেন, কারো লেখকদের লেখা করবেন। তাই পর্যন্ত আমাদের বইমেলা আমরা চালু রাখবো। এখানে কারো লেখকদের বই পাবেন, তাদের ইতিহাস, তাদের গবেষণার বই পাবেন। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে যারা ভালোবেসে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আমরা চলে যাব পরবর্তী সেশনে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি অতিথিবৃন্দদেরকে নিজ নিজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের আসন গ্রহণ অনুষ্ঠান শেষ হলো। এই মুহূর্তে আমাদের সামনে নৃত্য পরিবেশনে আসবে মিশ্রা চেশিমের দল। নাচ নিয়ে আসছেন মিশ্রা চেশিমের দল। হলো আমাদের গারো জাতির ঐতিহ্য এবং এই ঐতিহ্যবাহী বইমেলা আমরা শুরু করলাম 2021 সাল থেকে, এখন 2022 সাল দ্বিতীয় বইমেলা। যারা আমাদের সাথে বিভিন্ন দেশ বিদেশ থেকে কানেক্টেড, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে ধুপগুড়ি প্রকাশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। হয়তো আমরা ছোট ছোট পরিসরে এই বইমেলা আয়োজন শুরু করেছি, হয়তো আগামীতে এই বইমেলা আরো বড় পরিসরে হবে। ধুপগুড়ির জার্নি তেমন একটা বহু দূরের না, বহুদিনের না, তবুও আমরা আস্তে আস্তে সবার সাথে কানেক্ট হতে পারছি। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবার সাথে সংযোগ করতে পারছি। লেখকের মাধ্যমে পাঠকের আড্ডা হচ্ছে এবং ধীরে ধীরে সেই প্রসেসের মাধ্যমে এখন আমরা একটা বিশাল বড় বই মেলা এই কালাচাঁদপুরের শিশু মনোরঞ্জন স্কুলে আয়োজন করতে পারছি। এই ধুপগুড়ি প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আমাদের গারো সমাজে প্রচুর লেখক আছে, যুব লেখক আছে এবং ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত। এবং এখানে আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখতে পারতাম যে বিভিন্ন ফোন নিয়ে আড্ডা চলতো, কিন্তু এই বইমেলা আসার পর থেকে এখন ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বয়স সীমা, এখানে কোনো সীমা রেখা হয়ে থাকতে পারেনি। ছোট থেকে বড় পর্যন্ত সবাই বই কিনে বই পড়ছে। তো এখানে যে পড়ার চর্চাটা, যে এখানে যে লেখার চর্চাটা, এখানে সাংস্কৃতিক চর্চা, সমস্ত কিছু এই গারো বইমেলার মাধ্যমে হচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি 1 থেকে 15 এপ্রিল আমাদের এই গারো বইমেলা শিশু মনোরঞ্জন স্কুল প্রাঙ্গণে হবে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা যদি আমাদের এই বইমেলা যেখানে দেখছেন আমাদের ধুপগুড়ি news24.com এর মাধ্যমে, আপনারা অবশ্যই এখানে ভিজিটে আসবেন। ধন্যবাদ।
আমি মেনের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। আমি মেনের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি আপনার। এই মুহূর্তে আমরা একটা নৃত্য পরিবেশনা দেখবো, আর সেই নাচ নিয়ে আসছে মিস্টার জসিমের দল। পরিচালনায় আছেন মিস্টার জসিম। The Bluetooth device is ready to pair.
ধন্যবাদ জানাই মিশ্রা চেশমের দলকে সুন্দর নৃত্য পরিবেশনা করার জন্য। আমাদের গারো বই মেলা 2022 উদ্বোধনী অনুষ্ঠান চলছে। আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আদিবাসী গবেষক এবং বিশিষ্ট লেখক শ্রদ্ধেয় পাবেল পার্থ ভাইকে। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন পাবেল পার্থ, বিশিষ্ট লেখক এবং গবেষক। সবাইকে নাম্মি নাম্মি মিথেলা থকবিরিম আয়োজিত গারো বইমেলা 2022-এ আমরা যারা উপস্থিত হয়েছি এখানে আজকের এই মালঞ্চ হাই স্কুলকে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। মালঞ্চ হাই স্কুল যারা একটি গারো বইমেলা আয়োজন করার জন্য তাদের এই জায়গাটি দিয়েছেন, একটা জোরে হাততালি দিতে চাই আমরা সবাই এই স্কুলটির জন্য। কিন্তু একই সাথে আমি বলতে চাই যে আগামীতে থকবিরিম এই গারো বইমেলাটি 2023 যে বইমেলাটি এটি যাতে বাংলা একাডেমি কিংবা শিল্পকলা একাডেমিতে আয়োজন করতে পারে, এর জন্য আমরা আসলে কথা বলবো। এবং আমরা চাই যে সরকারিভাবে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে বা বড় জায়গাগুলো আছে, যে মাঠগুলো আছে, যেখানে এই বইমেলা আয়োজিত হলে এই বাচ্চাদের নাচ বা গান কিংবা বইয়ের সাথে আমরা অনেকেই পরিচিত হতে পারবো। আমাদের আজকের এই বইমেলায় উপস্থিত হয়েছেন আমাদের খুবই প্রিয় একজন কবি মতেন্দ্র মানকিন। আমরা কোনোভাবেই যাকে গারো কবি হিসাবে দেখি না, ঠিক যেভাবে আমরা শামসুর রহমানকে বাঙালি কবি হিসাবে দেখি না। কবি মানেই কবি, লেখক মানেই লেখক, গবেষক মানেই গবেষক, শিল্পী মানেই শিল্পী। ঠিক একইভাবে এখানে আজকে যারা এই অনুষ্ঠানের সভাপ্রধান হিসেবে আছেন আমাদের থিওফিল নকরে। আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ লেখালেখি করছেন। আমাদের খুবই প্রিয় বাঁধন আরিং এখানে আছেন, যিনি একই সাথে গবেষণা করছেন, ভাষা নিয়ে কাজ করছেন, বর্ণমালা নিয়ে কাজ করছেন। এখানে ফাদার আছেন, এখানে এসে অনেকের সাথে আসলে পরিচিত হয়েছে, যার কথা না বললেই নয়। আসলে এখানে আছে আমার খুবই প্রিয় কবি মিঠুন রাকসাম, যার আপনারা জানেন মনে হয় যে গত 10 বছর যাবৎ একটি দাবি করছি, যে দাবিটি প্রতি বছরের 21শে ফেব্রুয়ারিতে কোনো না কোনো একটি জাতীয় পত্রিকায় ওই দাবিটি নিয়ে লেখালেখি করছে, যেটি এইবারও আসলে দুইটি পত্রিকা, একটি ইংরেজিতে বিজনেস স্ট্যান্ডার্ড এবং একই সাথে আসলে সমকালে আবারও লেখা হয়েছে। সেটি হচ্ছে এখানে যারা লেখালেখি করছেন বা যারা আদিবাসী ভাষায় লেখালেখি করছেন, জাতীয়ভাবে যাতে একটি পুরস্কার, সম্মাননা, সাহিত্য সম্মাননা চালু করা হয়। যদি এই সাহিত্য সম্মাননা চালু করা হয় তাহলে এখানে আরো বই হবে। আমরা অনেকেই চাই না যে এখানে আসলে আমরা অনেক বেশি কথা বলতে পারবো না। এখানে 15 এপ্রিল পর্যন্ত এটি চলবে, যদিও ওই সময় চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ আছে, হয়তোবা এইরকম অনুষ্ঠানও এখানে আয়োজন হবে এই বইমেলাতে। আমরা চাই আপনারা আপনাদের বন্ধুদেরকে জানাবেন, আপনারা যেখানে কাজ করেন বাঙালি বন্ধুদেরকে জানাবেন, সবাই যদি এখানে আসে। এখানে প্রচুর বই আছে, মান্দিরা লিখেছেন বাংলা ভাষায় লিখেছেন এবং এই বইগুলা সবার পড়া উচিত। এগুলা বাংলাদেশের বই, এগুলা বাংলাদেশের মানুষের জানা উচিত। এছাড়া যে মান্দি ভাষায় যারা লিখেছেন বইগুলো, যেগুলো বাংলা বর্ণমালায় আছে, সেগুলো আমরা পড়তে পারি, আমরা শিখতে পারি। আমি আয়োজিত এই গারো বইমেলার সাফল্য কামনা করি এবং আমি চাই এই বইমেলা শুধুমাত্র ঢাকাতে নয়, এটি ঢাকার বাইরে বাংলাদেশের অন্যান্য যেসব অঞ্চলে মান্দি অধ্যুষিত অঞ্চল আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, সেখানে এই বইমেলা আয়োজন করা হোক। আমরা সবাই সহযোগিতা করব এবং অবশ্যই পাশে থাকবো। আপনাদের সবাইকে আবারও নাম্মি নাম্মি মিথেলা। ধন্যবাদ জানাই বিশিষ্ট লেখক এবং গবেষক জনাব পাবেল পার্থ ভাইকে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বানগালার নকমা জনাব পূরণ ভাই। আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে নৃত্য পরিবেশনে আসছে আদরের দল, পরিচালনায় মেনু সমিতি। নৃত্য পরিবেশনায় মেনু সঙ্গীত দল। ধন্যবাদ জানাই আদরের দলকে সুন্দর নৃত্য পরিবেশনা করার জন্য। আমরা আরেকটি নাচ দেখতে চাই, আর সেই নাচ নিয়ে আসছে মেনু সঙ্গীত পরিচালনায় কাছি ও সালের দল। এই মুহূর্তে নাচ নিয়ে আসছে কাথই এবং তার দল।
নৃত্য পরিবেশনায় নীলেশ সন্দীপ। নিকল পায়ে পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেত শ্যামা মেয়ে নাচে নিকল পায়ে পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেত শ্যামা মেয়ে নাচে পাগল করা চাঁদের আলো নাচের তালে মেশে নিকল পায়ে ঝিনি চাঁদের আলোয় কালো কাটা নাচের তালে দোলে রিয়া মরি ধরলে 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 যেন সাদা মেঘের কোলে কালো করি খেলে রে খেলে কি করতে খেলে ঝলক ভরা দামিনী সেজে ঝিলিক মারে হেসে নিকলে পায়ে পায়েল খানি বাজে পাগল করা চাঁদের আলো নাচের তালে মেশে নিকল পায়ে নদীর ভরা দুই নয়নে নাচের তুফান জাগির বুঝি তাই প্রেমের সাড়া জাগে কটাক্ষেরি আঘাত হেনে কালো নয়ন ডাকির মোড়ে ইশারাতে ডাকে ঘায়েল হয়ে ফিরি আমি ওই নয়নের দিয়াসে নিকলে পায়ে পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে নিকল পায়ে পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে পাগল করা চাঁদের আলো নাচের তালে মেশে নিকল পায়ে ধন্যবাদ জানাই আদরের দলকে সুন্দর প্রাথমিক দলকে সুন্দর নৃত্য পরিবেশনা করার জন্য। আমাদের গারো বইমেলা 2022 চলছে। আমাদের উদ্বোধন অনুষ্ঠানের এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সত্যরাজন বাদনারেং, বিশিষ্ট লেখক এবং গবেষক, এবং যিনি মাতৃভাষা ইনস্টিটিউটে আমাদের মাতৃভাষা নিয়ে কাজ করছেন এবং আমাদের গারো জনগোষ্ঠীর ভাষাকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সত্যরাজন বাদনারেং, বিশিষ্ট লেখক এবং গবেষক। আমি সবার আগে তকবীরকে ধন্যবাদ জানাই এবং এই মালঞ্চ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্যে, স্থান করে দেওয়ার জন্য। আর বিশেষ করে মিঠুন অনেক পরিশ্রম করে
এই কাজটা করে যাচ্ছে গত কয়েক বছর ধরে। এই জন্য মিঠুনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আজকের প্রধান অতিথি, সভাপতি, আমাদের প্রিয় লেখক পার্থ এবং আরেকজন ভাই আছেন, ফাদার আছেন, ক্যানুস আছেন, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং বিশেষ করে এখানে যারা আছে কানায় কানায় পূর্ণ, শিশু, ছেলে মেয়ে, নারী পুরুষ নির্বিশেষে সবাই, এটা একটা মেসেজ আছে না শুনি ইনো গম্মক থমছমা ইনো কিসা মেসেজ দোয়া ইয়া মেসেজ নামেন নংথোয়া আরো গামছাত্তা ইরাং কদ ঠিকঠাকই কথা আগান নাম যাজক আরো মেসেজ দোয়া ইনো মথেন্দানি উপস্থিতি, পার্থনি উপস্থিতি, আরো আছেনি আরো দাবা যে লেখকরাং দোয়া বিষয়নি উপস্থিতি মংসংবাত্তি আছেননা dengthang mansa belis kani isip ko ang sawani message lang ko denga tanga bangi katha agan jano tanga mangsa mangni katha ko agani bonatna ya kamrang ko dakna ya kamrang ko blagatna achini kisha institutional mechanism dorkar nanga ini কিছু কিছু অবজারভেশন, কিছু কিছু নিরীক্ষা অভিজ্ঞতার অংশ শেয়ার দেখনা ইয়া হইল নানি 1700 সাল চাবাকানি যখন খাম শুরু মা গারোরাংনা বর্ণমালা ধারিনা গারোরাংনি কুকো আচিক কুকো বা মান্দি কুকো প্রবীতকরণ মানে স্ট্যান্ডার্ডাইজেশন এরকম তো দেখনা যখন খাম আমু কোনো বিশেষ বিশেষ প্রতিষ্ঠান, বিশেষ বিশেষ ব্যক্তিরানি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর খুব খান থেকে বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের বসে নাগানোয়া। প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় গৌহাটি বিশ্ববিদ্যালয়, সর্বশেষ নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, যেখানে এখন গারোদের জন্য গারো ভাষায় ডিপার্টমেন্ট আছে এবং ওই ডিপার্টমেন্টের প্রধান এখন গারো এবং শুরু করেছিলেন গারো ডক্টর ক্যারোলিন আর মারা। বর্তমানে আছেন ডক্টর কামিলিন কে মারা, উনিও মহিলা। এগুলো কেমন করে হয়? যখন ডক্টর মিল্টন এস সাংমা দিল্লি ইউনিভার্সিটি ছেড়ে নেহুতে প্রো ভাইস চ্যান্সেলর হিসাবে আসলেন, তখন তিনি এই কাজগুলো ব্যাপকভাবে করা শুরু করেন। গবেষণা নিজে তো লেখেনি, গবেষণা করেন এবং তিনি এক ঝাঁক কর্মী বাহিনী তৈরি করেন, ডক্টরেট উচ্চতর পড়াশোনার সুযোগ সৃষ্টি করেন, যার ফলশ্রুতিতেই ডক্টর ক্যারোলিন আর মারা গারো ভাষা সংস্কৃতি বিশেষজ্ঞ পণ্ডিত, ডক্টর পামেলিন কে মারা, ডক্টর দকাচ্ছি মারা, বর্তমানে ইয়াং একজন ডক্টর আছেন ক্রিস্টাল কর্নেলিয়াস আর মারা, ওনারা কাজ করছেন। এবং গত কয়েকদিন আগেও দুইজন, এর মধ্যে একজন পুরোহিত আছেন, গারো ভাষা সংস্কৃতির উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। তো এইভাবে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছে। এখানে যারা সামনের সারিতে আছে, আমাদের এই কাজগুলোকে শক্তিশালী করার জন্য প্রাতিষ্ঠানিক একটা মেকানিজম লাগবে। আমরা এখন যা করছি আমাদের জীবনের ভাবনাগুলো আমাদের বাচ্চাদের এই যে নাচ এবং বিভিন্ন কার্যক্রম মধ্যে একটা স্ফুরণ হচ্ছে, বিকশিত হচ্ছে, একটা মেসেজ দিচ্ছে। এটাকে ধরে রাখা, জীবন্ত করে রাখার জন্য, চলমান গতিশীল করার জন্য একটা প্রাতিষ্ঠানিক শক্তি লাগবে, প্রাতিষ্ঠানিক মেকানিজম লাগবে। তো এগুলো শুনতে খুব ভালো লাগবে না এখন, কারণ আমরা এখন অন্য মুদে আছি, কিন্তু এই কথাগুলো বললাম আমরা যারা সামনে সামনে আছি আমাদের ভাবনার জন্য। তো বিশেষ করে এখানে যারা উপস্থিত আছে, ওদের উপস্থিতি আমাদের জন্য অনেক জীবন্ত এবং অনেক উৎসবের বার্তা নিয়ে এসেছে। আপনাদের উপস্থিতি খুব বার্তা এবং বিকশিত ফুল, পুষ্পকৃত ফুল, যেটা দেখে আনন্দ আমরা দেখছি বাচ্চাদের। যদিও বাংলা দিয়ে হচ্ছে সবকিছু, কিন্তু মেসেজ বক্স। এই জন্যে এই পরিবেশ, এই সুযোগ সৃষ্টি করার জন্য মিঠুনকে আমার ধন্যবাদ, মিঠুনকে আবারও ধন্যবাদ জানাই এবং এই স্কুল কর্তৃপক্ষকে ছোট জায়গা হলেও এত সুন্দর একটা সুযোগটা দেওয়ার জন্য
আমাদের এই প্রতিষ্ঠানের প্রধানকে এবং ওনার বাহিনীকে আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। আবারও ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধাভাজন মতিন দাকে। এই বয়সে শারীরিক নানান সমস্যা থাকা সত্ত্বেও উনি চলে আসছেন, এটা আমাদের জন্য বিশেষ একটা বার্তা। এবং আমি জানি অন্যান্য দিক থেকে অনেক শক্তি, অনেক এই করে করে আমাদের থিওপিল মিঠুনকে অনেক প্রেরণা শক্তি যোগাচ্ছে, এবং এই যে এই প্রক্রিয়ার মধ্যে আমরাও জড়িত আছি। কাজে আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যেখানে আছেন আপনারা সহযোগিতা করবেন, আপনাদের পরামর্শ দেবেন, যাতে করে এটা মিঠুনের একার না বা এখানে যারা উপস্থিত আছে তার একার না, আমাদের না, আমাদের সবার হয়ে ওঠে। এবং পাবেলের কথা আমার খুব ভালো লেগেছে যে এটা বাংলাদেশের বই, এটা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জন্য সম্পদ। আমরা আমাদের এই চিন্তা, আমাদের ভাবনা, আমাদের বইগুলোকে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সম্পদ, সংস্কৃতি, সভ্যতা একটা অংশ হিসাবে গড়ে তুলতে চাই। সবাইকে ধন্যবাদ। মিথিলা ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট লেখক এবং গবেষক, এবং উনি জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউটে আমাদের গারো জনগোষ্ঠীর ভাষা নিয়ে কাজ করছেন, এবং যে প্রাথমিক লেভেলে আমাদের মাতৃভাষায় বই চালু হয়েছে সেখানে ওনার অবদানও আছেন। ওনাকে ধন্যবাদ জানাই। শ্রদ্ধেয় বাদ্যধারণ দাদাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই শিশু মনোরঞ্জন স্কুল প্রাঙ্গণ চীনের মাধ্যমে আমরা গারো বই মেলার করার জন্য পারমিশন পেয়েছি, এবং স্কুল কর্তৃপক্ষের একজন এবং বিশিষ্ট লেখক এবং কবি জনাব কেনশ মং সম্রাট বক্তব্য নিয়ে আসছেন। জনাব কেনশ মং সম্রাট স্যার। ধন্যবাদ দেই উপস্থাপককে। আমি বেশি কিছু বলবো না, কারণ আমরা তো এই ঘরের মানুষ। আমি শুধু কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করতে চাই, তকরিমকে ধন্যবাদ প্রকাশ করতে চাই, কারণ তকরিম সবসময় আমাদের জায়গাকে বেছে নেয় বই মেলার জন্যে। এতে আমরা এলাকাবাসী উপকৃত হই, এবং আমাদের স্কুলের এবং অত এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা আছে, কিশোর কিশোরী আছে, তারা অল্প সময়ের জন্য হলেও বই পড়ার একটা বিশেষ সুযোগ পায়। আর আমাদের বিশিষ্ট লেখকদের, বিশেষ করে এখানে আমরা অনেক আগেই শুনেছি যে আমাদের কবিগুরু মতেন্দ্র মানকিন, ওনার নাম সর্বজন বিদিত। আমাদের শক্তিশালী লেখক ত্রিভুল নকরেক আছেন, যিনি অল্প কিছু আগে কথা বলে গেছেন, মাধু মারেন। উনি গবেষণা করছেন আমাদের মাতৃভাষা নিয়ে, মান্ডিদের আর্থিক ভাষা নিয়ে গবেষণা করছেন। এখানে আমি নতুন করে প্রাগল পার্থ ভাইয়ের নাম শুনলাম, ওনার নাম আমি আগে শুনেছি, আজকে ওনাকে সচক্ষে দেখলাম। মাসুদ ভাইয়ের সাথে আমার ভালো পরিচিতি হয়েছে আগে বইমেলায়। আমাদের ফাদার আছেন এবং নকমা আছেন, উনি আমাদের শুভাকাঙ্ক্ষী। এবং এখানে আছেন আমাদের অর্থ এলাকার, আমাদের এই অর্থ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অনেক সম্মানিত অভিভাবক এবং ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আপনাদের সবাইকেই এই গারো বইমেলা 2022-এর জন্য আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আসলে আমি যে কথা বলতেছিলাম, আমরা আপনাদেরকে সুযোগ করে দিয়েছি আমরা কথা বলার জন্য না, যাতে করে আপনারা এই অনন্য সুযোগটা কাজে লাগাতে পারেন। কারণ এখানে যারা উপস্থিত আছেন বা এখানে উপস্থিত হন, ওনাদেরকে কিন্তু বিশিষ্ট জায়গা ছাড়া কিন্তু ওনাদের আসন হয় না। আমরা এই শিশু মনোরঞ্জন জায়গায়, এই কালাচাঁদপুর জায়গায় যদি প্রোগ্রাম আয়োজন না করতো, তাহলে কিন্তু আমরা ওনাদেরকে একমাত্র মিডিয়া ছাড়া, পত্র পত্রিকা ছাড়া ওনাদেরকে আমরা দেখতে পেতাম না, এই সুযোগটা আমরা পেতাম না। আজকে আমাদের অনেকের ভাগ্য হয়েছে, আমার নিজেরও সৌভাগ্য হয়েছে যে সেলিনা হোসেনের মতন বিশিষ্ট উপন্যাসিক, যাদের আমরা বই বলতে লেখক পরিচিতি মতো করেছি এবং পড়িয়েছি, ওনাদেরকে সম্মুখে দেখার জন্য। হ্যাঁ, এই জন্য আমাদের জন্য এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। যে কোনো কারণে হোক আজকে এই শিশু মনোরঞ্জন প্রাঙ্গণটা বেছে নেওয়ার কারণে, এবং যেহেতু
আমাদের শিশু মঞ্চের কর্তৃপক্ষ, আমাদের শিশু মঞ্চের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন খান, উনি খুব আদিবাসী বান্ধব মানুষ। উনি আদিবাসীর জন্য অনেক কিছু ছেড়ে দেন, ত্যাগ স্বীকার করেন। এবং আপনারা জানেন এই প্রাঙ্গণটা আদিবাসীরা শুধুমাত্র বইমেলা না, সাংস্কৃতিক চর্চার এবং নানাবিধ ক্ষেত্রে নানাবিধ সামাজিক অনুষ্ঠানের জন্য এই প্রাঙ্গণটা, এতে অত্র এলাকার আদিবাসী জনগণ উপকৃত হয়। অর্থাৎ এই স্কুলের মাধ্যমে এবং স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে আদিবাসীরা একটা বিশেষ সুযোগ লাভ করে। এই জন্য অবশ্যই আমরা আমাদের স্কুল কর্তৃপক্ষকে, আমাদের পরিচালক দেলোয়ার হোসেন খান সাহেব পক্ষ থেকে ধন্যবাদ দিই। এবং আপনারা যারা কষ্ট করে, যদিও এই এলাকাটা একেবারেই মূল শহর থেকে বিচ্ছিন্ন এলাকা, এখানে আপনারা আসেন, আমাদের ডাকে আসেন, আমাদের সাথে মিলিত হওয়ার জন্য আসেন, আমাদের কথা ভেবে চিন্তা করে আপনারা যেহেতু আসেন, এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি আগে বলেছি, আসলে আপনারা যাদের কথা শোনার জন্য এখানে এসেছেন, আপনারা ওদের আগ্রহ আছেন নাচ দেখার জন্য, কচিকাচাদের সুন্দর উপস্থাপনা দেখার জন্য এবং বিশিষ্ট ব্যক্তিদের মূল্যবান কথা শোনার জন্য। তো আমি শুধু বলতে চাই যে আমরা যেন এই সুযোগকে অবহেলা না করি। আজকে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এখানে বই উন্মুক্ত থাকবে। মূল্যবান বই আছে, আমাদের পান্ডিতের লেখা বই ছাড়াও আমাদের লেখা বই অনেক মূল্যবান বই এখানে আছে, যে বইগুলো মানে সব জায়গায় অ্যাভেলেবেল না। এখানে এসে পড়াও যাবে এবং যদি চাই তাহলে ক্রয় করে নেওয়া যেতে পারে। এতে করে একটা বই পড়ার একটা সুযোগ এবং জ্ঞান অর্জনের একটা সৃষ্টি হয়েছে অত এলাকায়। এটা যেন আমরা কাজে লাগাই। আর বিশেষ করে যেহেতু আমাদের বই মেলাটা আমাদের রমজান মাসের মধ্যে হচ্ছে, কাজেই এই রমজানের পবিত্রতা বজায় রেখে আমরা যে সঙ্গে মাস আমরা যেন এখানে বইমেলা আসলে না করি বা অন্য কোনো প্রকারে যেন আমরা এখানে এসে পরিবেশটাকে বেশি ভালো না করি, এটা আমার বিশেষ অনুরোধ থাকবে। কারণ এই জায়গাটা আমরা একবার না, এই জায়গাটা আমরা বারবার ব্যবহার করতে চাই। আগামী দিনেও এই জায়গা আমাদের প্রয়োজন আছে। কাজেই এই জায়গায় পবিত্র রক্ষা করা, এই জায়গার সৌন্দর্য রক্ষা করা, এই জায়গার নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমি প্রত্যেককেই অনুরোধ জানাই এবং প্রত্যেকেই এখানে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আমার ধন্যবাদ শেষ হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট লেখক এবং কবি মিস্টার কেমিশ মোহন সম্রাটকে ওনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা নৃত্য পরিবেশনা দেখব, আর সেই নাচ নিয়ে আসছে আমাদের মিস্টার জসিমের দল। এই মুহূর্তে নৃত্য আসছেন মিস্টার জসিমের দল। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের আরেকজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন, আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার জনাব কর্নেল কামাল দাদা। ওনাকে আমি সামনে সারি দিয়ে শাসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। এই মুহূর্তে নাচ শুনে আসছেন মিস্টার জসিমের দল। সামনে রেখে প্রথম কোনো ছেড়ে দেখলাম ওরা দুইজন The Bluetooth device is connected successfully.
অর্জন। Rakaniam skanga tu amin sa sonde Olakia tangko niam na mendareka Cha asia dongja tu tagara tu patum Wanerong emiya mesi jamo tu patum Rakaniam skanga tu amin sa sonde Olakia tangko niam na mendareka Cha asia dongja tu tagara tu patum Wanerong emiya mesi jamo tu patum Marangi marangku deke galasem Ringi chai kusiyong me agal mapasem Runchuga ja ode ta asaren ta jasem Runchuga ja zaman wan jara pasem Manakate no jari paku amua Beena jum sao paparaku amua Kusiku besar jumos kuniko amua Niam tangorake numana menjareka Rakaniam skanga tu amin sa sonde Olakia tangko niam no menjareka Cha asia dongja tu tagara tu patu Wanerong emiya mesi jamo tu patu Itana chura ona ke korate Betina odi jade chada umambe Rumchu suwe konja bako numa kota Angke ko machu dake rong kata Ho mi rongal jana Sambari akka biya sabi kajana Mukraka jare jaude siya bonana Chugara atiro ko dija kachana Akmano de machana wang jare paana Rakaniam skanga tu amin sa sonde Olakia tangko niam na menjareka Cha asia dongja chanta kagara chupaju Wanerong emiya mesi jamo chupaju ধন্যবাদ জানাই মিস্টার চিশিমের দলকে সুন্দর নৃত্য পরিবেশনা করার জন্য। এই মুহূর্তে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের গাউজাতির গর্ব আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার জনাব কর্নেল কামা। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব কর্নেল কামা, ডেপুটি কমিশনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। গারো বইমেলা 2022 এই মঞ্চে উপস্থিত আছেন আজকের এই বইমেলার সভাপতি শ্রদ্ধেয় দাদা তিয়ফুল্লাহ বেগ উদ্বোধন করেছেন আমাদেরই গারো লেখক গারো কবি যাকে আমরা চিনি মদেন্দ্র মানকিন দাদা এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য গেস্টদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। মিঠুন আমার সাথে আগে কথা বলেছিল আজকে গারো বইমেলা উপলক্ষে, গতবারও মিঠুন এই বইমেলা আয়োজন করেছিল। তো বরাবরই আমরা যারা দেখি আর কি বইমেলা আমরা জানি যে আমাদের বাংলাদেশে 21 বইমেলা হয় প্রতি বছরই এবং সেই বইমেলাটি রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়। যখন আমরা একটি শব্দ যে গারো এবং বইমেলা এটি আমরা যখন বিশেষভাবে দেখি এই কালাচাঁদপুরে, তখন আমি মিঠুনকে বলেছিলাম গারো বইমেলা কেন, বইমেলা হবে সবার সামগ্রিকভাবে। তো মিঠুন যেই প্রশ্ন উত্তর দিয়েছিল আমি সেই উত্তরে খুব সন্তুষ্ট হতে পারিনি। আমি মনে করি বই তো আসলে একটি বিশেষ কোনো সম্প্রদায়কে যেভাবে তুলে ধরবে তেমনি আরও সামগ্রিক
বিশ্ব সম্প্রদায় বা তার একটা অংশকে তুলে ধরবে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই বইমেলা যেহেতু একটি বই পড়ার জন্য উদ্যোগী একটি ব্যবস্থা, এবং যারা লেখক যারা প্রকাশক তারা সেই বইমেলা তাদের লেখকদের বই প্রকাশ করে থাকে, এবং সেখানে একটি পদ্ধতির মাধ্যমে আমরা সেখানে সেই বইগুলো বিভিন্নভাবে লেখকদের কাছ থেকে পেয়ে থাকি। আজকে আমরা যখন দেখি যে আসলে আমাদের এই সারা বিশ্বেই মোটামুটিভাবে একটি অস্থিরতা বিরাজ করছে। আমরা জানি যে ইউক্রেনে হামলা হচ্ছে, সেখানে অনেক আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে। সেই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতেও তাদের যে হাহাকার, তেমনি আমাদের মধ্যে একটা হাহাকার কাজ করে যে আমরা হয়তো এখানে একটি বসে কথা বলতে পারছি, এই সময়ে ওই জায়গায় কিন্তু একটি মানবতা যে বোধ সেটি কিন্তু খুব কষ্টের সাথে সেই মানুষগুলো দিন যাপন করছে। তেমনিভাবে আপনারা জানেন আমেরিকাও যখন ভিয়েতনাম হামলা করেছিল, সেখানেও কিন্তু অনেক আদিবাসীদের যে সংস্কৃতি, তাদের স্বকীয়তা, সেগুলো কিন্তু একসময় স্থবির হয়ে দাঁড়িয়েছিল। তো এই সময় আমরা 2022 সালে যখন এই সময়ে মিঠুন যে ছোট্ট একটা উদ্যোগ গ্রহণ করেছে বই মেলার মাধ্যমে আমাদের সেই জাতিগোষ্ঠীর কাছে আমাদের লেখকদের বই পৌঁছে দেওয়ার জন্য, এটি খুবই ভালো একটা উদ্যোগ। এবং আমি মনে করছি এই উদ্যোগটি আমাদের যেই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানেও এই উদ্যোগটি গ্রহণ করা প্রয়োজন। এবং আমি যেটি দেখছি বরাবরই ত্রিফুলদা তকবিরের উপদেষ্টা কমিটি হিসেবে কাজ করছে, আমি ত্রিফুলদাকে অনুরোধ করব মিঠুনকে আরও একটু বেগবান করার জন্য। আমি মিঠুনের যে উদ্যোগ গ্রহণ করে সেই জায়গার জন্য আমাদের যে তকবিরের উপদেষ্টা কমিটি রয়েছে তারা যেন এই বই মেলায় বইয়ের জ্ঞান এবং যে আমরা লেখকরা যে লেখা প্রকাশ করে থাকে সেই লেখাগুলো যেন আমাদের সেই জনগোষ্ঠীর প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে তারা যেন এর একটি ছোঁয়া পেতে পারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আপনারা নাচ দেখছেন, আমাদের ছোট্ট ভাই বোনেরা যে আমাদের নৃত্য পরিবেশন করছে, আপনারা সেই নৃত্য পরিবেশন উপভোগ করুন। এবং আমি সর্বশেষ এই বইমেলা আজকে যে শুরু হচ্ছে 15ই এপ্রিল পর্যন্ত, তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং যারা এই বইমেলার সাথে আছেন তাদেরকে বলবো আপনারা শুধু নিজের ছেলে মেয়েদের জন্য শুধু আমাদের যে স্কুলের যে একাডেমিক বই রয়েছে তার ছাড়াও আমাদের যে এখানে যে আমাদের গারো লেখকরা তাদের আমাদের নিজস্ব জাতীয় সত্তা, গল্প, সাহিত্য তুলে ধরে সেগুলো যেন আমরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য আমরা পড়াতে পারি। কারণ আসলে তারাই কিন্তু ভবিষ্যতে আমাদের স্বকীয়তা, আমাদের ঐতিহ্য ধারণ করবে। তারাই কিন্তু অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে আমাদের এই ঐতিহ্যের কথা বলবে, গল্পের কথা বলবে। তাই আমি অভিভাবকদের অনুরোধ করব আপনারা ছেলে মেয়েদের স্কুলের পাঠ্য বইয়ের পাশাপাশি যে বইগুলা আমাদের লেখকরা প্রকাশ করেছে সেগুলো পড়ানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। আসলে বই পড়াটাই কঠিন কাজ বর্তমান হয়ে হচ্ছে, তারপরেও মনে করবো যে এই বইগুলো যেন শুধু আমাদের এই তকবিরের সেই এই ঘরে যেন পড়ে না থাকে, এই বইগুলো যেন আপনাদের ঘরে যেন থাকে এবং এই বইগুলো যেন আপনারা যত্ন সহকারে একটু পড়তে পারেন, সেই আহ্বান জানিয়ে তকবিরের এই উদ্যোগকে আমি আবার সফলতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন কর্নেল কামাল দাদা, ডেপুটি কমিশনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এই মুহূর্তে আমাদের সামনে আরেকজন লেখক গবেষক উপস্থিত হয়েছেন, জনাব কমল কর্নেল চিশি। আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। এই মুহূর্তে আমরা নাচ দেখবো, আর সেই নৃত্য পরিবেশনে আসছে মিস্টার চিশিমের দল। এই মুহূর্তে নৃত্য পরিবেশনে আসছে মিস্টার চিশি। The Bluetooth device is ready to pair. আমি না, হ্যাঁ আমি মোহাম্মদপুর। আমাদের গারো বইমেলা 2022 অনুষ্ঠান চলছে। আমরা এই বছর একজন তরুণ কবিকে হারিয়েছি, কবি শাওন রিচিল, এবং ওনার কাব্যগ্রন্থ এই বছর প্রকাশিত হয়েছে। এই
পহেলা এপ্রিল থেকে 15 এপ্রিল এই বইমেলায় আমরা ওনার সহকবি সাউন্ডে ছেলের কাব্যগ্রন্থ দেখতে পারবো। উনি খুবই একজন মেধাবী লেখক ছিলেন, খুবই অল্প বয়সে উনি পরলোক গমন করেছেন। এই মুহূর্তে আমরা নাচ দেখবো, আর সেই নৃত্য পরিবেশন নিয়ে আসছে মিস্টার চেশিমের দল। যাই আসতে আলো জলে উজলে তলে ডুবলো সনাতন আজ সারা আলো জলে উজলে তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে ছাসে বধু মিশাই কালো মাছ ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস নদী ধারে ছাসে বধু মিশাই কালো মাছ ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস ছাড়ছি ভাবলে হবে কি জালোর চুলা লম্বা খোঁজা খুলি খুলি যায় দেখি সামের বিবেচনা কার ঘরে সময় আলো জলে উচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুইসলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে ছাসে বধু মিশাই কালো মাছ ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস কালো জলে উজলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন জানাই সেজন্য পাঠানের দলকে পরিচালনায় মিস্টার চেশিম সুন্দর নৃত্য পরিবেশনা করার জন্য। আমাদের গারো বইমেলা 2022 অনুষ্ঠান চলছে এবং অনুষ্ঠানে এই মুহূর্তে নৃত্য পরিবেশনায় আসছে মিনার সঙ্গীত দল। The Bluetooth device is ready to pair.
ওরা যে সে 2টা থেকে এখনো আছে নাচের জন্য তারা 2টা থেকে আগে নাচ ছিল এই ওদের ধন্যবাদ জানাই সংযুক্তির দলকে অসাধারণ নৃত্য পরিবেশনা করার জন্য। এত ছোট বয়সে এত সুন্দর নৃত্য পরিবেশনা, আসলে কি বলবো, মানে স্পিচলেস হয়ে গেছি। তো আমাদের গারো বইমেলা চলছে। আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব টিউফিল নকরে, বিশিষ্ট লেখক এবং গবেষক, এবং কারিতাস সিডিআই এর পরিচালক। এবং আজকে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের গারোদের কবিগুরু মতেন্দ্রনাথ মানকিন। আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশেষ বিশেষ অতিথিবৃন্দ, এবং উপস্থিতি আপনার সকলকে জানাই আবারও গারো বইমেলা 2022-এর শুভেচ্ছা। আমাদের উদ্বোধন অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে আমাদের উদ্বোধন অনুষ্ঠানে আরেকটি নাচ পরিবেশনা করবেন মিনুষ সঙ্গীত দল। আবার আমরা ছোট্ট সোনামণিদের নাচ দেখবো, আর সেই নাচ পরিচালনা করবেন মিনুষ সঙ্গীত। সবচেয়ে ছোট
সবচেয়ে ভালো নাচ নিয়ে এসেছেন বাবরি ও তার দল। পরিচালনায় আছেন নীলেশ চন্দ্রী। ওর নাম কি, ওর মা বাবার নাম কি আমাকে একটু দেওয়া যাবে? তাহলে আমি একটা লেখা লিখতে পারবো। ওর নাম, মা বাবার নামটা একটু বলে দেবে মাকে। বলার বিষয় নয়, আমি ওর মার সাথে একটু কথা বলতে হবে, না লিখতে পারবো না যে কারণে। ধন্যবাদ জানাই বাবরি ও তার দলকে সুন্দর নৃত্য পরিবেশনা করার জন্য। আসলে সুন্দর না, অসাধারণ। ওই বাচ্চাটা আরো সুন্দর নাচে, বাবরি নাও। তো আমাদের আবহাওয়া অনুকূলে নেই, যার কারণে আমরা সবাইকে হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না। তবে আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট লেখক এবং গবেষক জনাব কমল কর্নেল চিসিম। বক্তব্য নিয়ে আসছেন জনাব কমল কর্নেল চিসিম, বিশিষ্ট লেখক এবং গবেষক। গারো বইমেলা 2022 প্রেম কর্তৃক আয়োজিত আজকের এই বইমেলায় উপস্থিত আমাদের গারো সমাজের বিশিষ্টজন সহযোগিতা করছেন জিফুল্লাহ প্রেক, কবি, লেখক এবং গবেষক, উদ্ভাবক, আমাদের গারো সমাজের অগ্রজ বিশিষ্টজন কবি মতেন্দ্র মার্কিন, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যারা আপনারা সামনের সারিতে বসে আছেন, সবাইকে শান্তকালীন শুভেচ্ছা। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে যে গারো বইমেলা 2021 সালে একবার এসেছিলাম, আবার আজকে
এই বইমেলা আবার শুরু হচ্ছে। আমি এর জন্য থকব্রিম কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। বই হচ্ছে আমাদের জ্ঞানের খোরাক, মনের খোরাক। আমরা বেশি করে বই পড়ব, আমাদের বই পড়ার মাধ্যমে আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি আমরা সেগুলো জানব। আর আমরা যারা লেখালেখি করি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কলমের মাধ্যমে যে আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বর্ণমালা আমরা সেগুলো আমাদের প্রজন্মের জন্য আমরা দিয়ে যেতে পারব। পরিশেষে আমার আবারও বক্তব্য থাকবে যে আমরা বেশি করে বই পড়ি আর মিঠুনের হাত ধরে থকব্রিমের যে অগ্রযাত্রা, এবার বোধ হয় দ্বিতীয় বইমেলা, তৃতীয়। আমি আশা করব যে এই বইমেলা তার ধারাবাহিকতা রক্ষা করবে এবং আমাদের প্রত্যেকটা গারোপল্লীতে, যেখানে আমরা গারো জাতিসত্তার লোকজন আমরা যেখানে বাস করি, আমাদের প্রজন্মের কাছে এই থকব্রিমের হাত ধরে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের গারো লেখকদের বইগুলো সে পৌঁছে দেবে। আমি ইতিমধ্যেই দেখেছি যে মিথুন চেষ্টা করে যাচ্ছে যে বিভিন্ন জায়গায় একটা সভা সেমিনার হলেই যে আমাদের গারো জাতিসত্তার লেখকদের বইগুলো সেখানে পৌঁছে দেওয়ার জন্য। যদিও কষ্টসাধ্য ব্যাপার, এরপরও মিঠুন লেগে আছে, দীর্ঘদিন ধরেই লেগে আছে। আমরা যারা এখানে সিনিয়র, আমরা যারা আছি, আমরা যারা পাঠক আছি, আমরা যারা লেখক আছি, আমরা যারা অভিভাবক আছি, আমরা সবাই মিলে আমরা থকব্রিমের পাশে থাকবো। আমরা যদি একটা করে একজন লেখকের একটা বইও যদি কিনি, আমি মনে করি যে সেটা আমাদের থকব্রিমের পাশে থাকা। আমরা এভাবেই থকব্রিমের বই কিনে, থকব্রিমের লেখকদের বই কিনে আমরা লেখকদের উৎসাহিত করব, থকব্রিমের পাশে থাকবো আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর এই একটা আলোকিত সমাজ গড়ে তোলার জন্য আমরা থকব্রিমকে উৎসাহিত করে যাব। তো পরিশেষে আর কিছু বলতে চাই না, সকলকে ধন্যবাদ। আজকে থেকে শুরু হয়েছে 15 তারিখ পর্যন্ত যে বইমেলা হবে, আপনারা সবাই থাকবেন, প্রত্যেক বিকালে শুরু হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধাভাজন কমল কর্নেল চিশিমকে ওনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমাদের প্রথম গারো বইমেলা হয়েছিল 2008 সালে 13 থেকে 14 জুন এবং দ্বিতীয় গারো বইমেলা হয় 1 থেকে 28 ফেব্রুয়ারি 2021 সাল এবং এটা আমাদের তৃতীয় বইমেলা, যেটা 2022 সালের 1 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত হবে। আপনারা যারা আমাদেরকে লাইভে দেখছেন thokbrimnews.com-এ, আপনারা 1 থেকে 15 তারিখের মধ্যে এখানে আসতে পারবেন বিকেল 3 থেকে রাত 9টা পর্যন্ত। এবং আমাদের উদ্বোধন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও নাচ দেখতে চাই। এই মুহূর্তে নাচ নিয়ে আসছেন মিস্টার চিশিমের দল। নৃত্য পরিবেশনায় আসছে মিস্টার চিশিমের দল। আমাদের গারো বইমেলা চলছে উদ্বোধন অনুষ্ঠান এবং আমাদের অনুষ্ঠানের মুহূর্তে নৃত্য পরিবেশনে আসছে মিনুষ সঙ্গীর দল। আমাদের গারো বইমেলা 2022-এর একটা বৈশিষ্ট্যতা হচ্ছে এখানে শুধুমাত্র সাহিত্য চর্চা না, সেখানে সংস্কৃতির চর্চাও চলে। আমাদের সেই এই বইমেলায় এই চর্চায় আমাদের কোনো বয়স সীমা নেই। অনুষ্ঠানের মধ্যে নৃত্য পরিবেশনে আসছে মিনুষ সঙ্গীর দল। নাচ নিয়ে আসছেন কাচ্চি ও তার দল, পরিচালনায় মিনুষ সঙ্গীত।
ধন্যবাদ জানাই বাচ্চি এবং সালের দলকে পরিচালনায় মিনোজ টঙ্গী ওনাদের সুন্দর নৃত্য পরিবেশনা করার জন্য। এই মুহূর্তে আমাদের গারো বইমেলা 2022 উদ্বোধনী অনুষ্ঠানের মূল কাজে আমরা চলে আসি। এই মুহূর্তে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক শ্রদ্ধাভাজন মহেন্দ্র মার্কিনকে। এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বাকি বিশ্ব অতিথিবৃন্দ এবং সভাপতিকে সামনে এসে দাঁড়ানোর জন্য, মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের অতিথিবৃন্দদেরকে আমি ডিস্ট্রাকশন করতে চাই, অনুরোধ জানাই তারা সামনে এসে মঞ্চে আমাদের আজকের মূল অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ডিস্ট্রাকশন করছি। আমি আরো ডিস্ট্রাকশন করতে চাই আমাদের প্রেমের সম্পাদক মিঠুন ডাকসানকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করব। আমরা আজানের জন্য কিছুক্ষণ বিরতি রাখি। আমি অতিথিদের অনুরোধ জানাবো আপনারা আবার আসন গ্রহণ করুন। 5 মিনিট পর আবার আসবো।
আমরা তাহলে আমাদের আজকের যে সেই আনন্দঘন যে মুহূর্ত আজকের যে আমাদের বইমেলা 2022 আমরা উদ্বোধন শুরু করবো। উদ্বোধন আজকের যে উদ্বোধক কবি মতেন্দ্র মানখের, গারো জাতিসত্তার বিশিষ্ট কবি এবং লেখক মতেন্দ্র মানখের, এবং আজকে সভাপতিত্ব করছেন থিওফিল নগরিক লেখক ও গবেষক, এবং আমাদের আজকের যে বিশেষ অতিথি লেখক গবেষক ভাবের পাঠ্য, লেখক গবেষক বাঁধনারী, আমাদের কবি গৌরবজি বাথন আছেন, কবি সম্রাট আমরাও আছেন, এবং আমাদের আজকে বিশেষ অতিথি আমাদের থকবিরের মেয়ের বন্ধু এবং আমাদের সুরেশজন কমিশনার কর্নেল আছেন, কর্নেলিয়াস কামা আছেন, এবং উপন্যাসিক গারোদের প্রথম উপন্যাসিক কমল কর্নেল আছেন আমাদের সাথে। আমরা এখন আমাদের সেই শুভ উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের উদ্বোধন করছেন আমাদের গারো জাতিসত্তার বিশিষ্ট কবি মতেন্দ্র মানখের। আপনি আজকের এই তৃতীয় গারো বই মেলা উপলক্ষে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বিশেষভাবে লেখক, কবি, লেখক, গবেষক যারা আমাদের সাথে একাত্ম হয়েছে, তাদের উপস্থিতিতে তাদেরকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে, এবং আমাদের নতুন প্রজন্মের কবি, প্রয়াত কবি শাওন রিচেকে স্মরণে আজকের এই তৃতীয় গারো বই মেলার উদ্বোধন ঘোষণা করছি। আমরা আজকে আনন্দিত। আমাদের আদিবাসীদের কবি ছিল না, লেখক ছিল না, গবেষক ছিল না, যার দু একজন ছিলেন ওনারাও অনিয়মিত, এবং তারা লিখতেন যখন চাইতো কেউ কোনো পত্র পত্রিকায় লেখার জন্য, ছাপার জন্য। ওরকম দু একজন লেখক আমাদের ছিলেন, কিন্তু নিয়মিত লেখার এরকম লেখক আমাদের ছিলেন না। আমি 60 দশকের মাঝামাঝি লেখালেখি শুরু, আমি 70 দশকে দেখলাম আসলে লেখক নয়। ওইদিকে প্রশান্ত জাম্বু উনি ছিলেন, এখনো আছেন মনে হয়, উনি তো বিদেশে আছেন, অস্ট্রেলিয়ায়। ওই প্রশান্ত জাম্বুকে পেয়েছি। আর ওইদিকে পশ্চিম এলাকায় হাদিমা, ওই হেমার সিং হাদিমা, উনি অবশ্য কবিতা লেখেন, উনি গল্প লেখেন, প্রবন্ধ লেখেন। এইরকম জৌনেশ চিরান আমার কবি, এই কবি জৌনেশ চিরান হলো আমার সঙ্গে ছিল,
এবং আমরা দুইজনই বলতে গেলে পথ হেঁটেছি। আমরা দেখলাম যে আমাদের নান্দি ভাষায় কোনো গান নাই, প্রবন্ধ নাই এবং নাটক তো নাই, এখনো নাই। আমি চিন্তা করলাম কিভাবে হয়, একটা সমাজের একটা সংস্কৃতিতে বসবাস করছি আমরা, একটা সংস্কৃতি না, এখানে আমাদের কোনো কিছু গান থাকবে না, থাকবে না। তো এই যে চিন্তা থেকে শুরু করলাম যে গান আমাদের সৃষ্টি করতে হবে, গান লিখতে হবে। তখন ওই যে ৭৭ সালে রাজনীতির পথ পরিবর্তন যখন হলো, তখন ওই গারদের জন্য অনুষ্ঠান সালগাতাল বলে একটা অনুষ্ঠান সরকার থেকে ঘোষণা দিল এবং শুরু করলো। এখন সালগাতাল পাশে ঠিকই, কিন্তু কে কোথা থেকে গান, কারা গাবে, কারা লিখবে, এরকম একটা খুব বিশৃঙ্খলা ছিল। ওই বেচারি আমাদের প্রয়াত সালগাতালের পরিচালক মাইকেল মৃত্যুঞ্জয় রানা ওই কোনোরকম এদিক থেকে ওদিক থেকে ধর্মীয় গারাগানগুলো জোড়াতালি দিয়ে ওই সালগাতাল শুরু করছিল। আমার খুব কষ্ট হচ্ছিল, আমি সেই কষ্ট অনুভব করে পরে আমি গান লিখেছি যে আমি প্রথম নান্দি ভাষা দিয়ে, গারো ভাষা দিয়ে দেশাত্মবোধক গান লিখেছি এবং ওই মাইকেল মৃত্যুঞ্জয় রানা ওই গানটা প্রথম সুরারোপ করেছিলেন এবং তিনি গিয়েছিলেন সালগাতালে ব্রহ্মী বিবাল মথুই বিবাল যোগ, এটাই আমার প্রথম দেশাত্মবোধক গান। এরপরে ওই এখন আপনারা যেটা শুনতেছেন গাইতেছেন বহুল প্রচারিত বাংলা যাবচ্ছেন ধুপলি সাগাল বালজিরোই, এই যে এই গানটা আমি পরে অনেক পরে লিখেছি ওই গানের পরে, এবং এটা সুর দিয়েছিলেন ওই যে ফরিদ জাম্বল, নন্দিত গীতিকার এবং সুরকার উনিও এবং শিল্পী ফরিদ বাবুকে স্মরণ করছি আজকের এই দিনে। এবং তিনি এই গানটা সার্থকভাবে সুর দিয়েছিলেন এবং এই গানটা এখনো চলছে। তাই কোনো সময় আমাদের ভিতরে একটা জাগরণ আছে, সেই জাগরণটাকে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে সেই জাগরণ আমাদের সার্থক হয়। আমাদের বললাম না, আমাদের লেখক ছিল না, কবি ছিল না। এই যে আমার সাথে দাঁড়িয়ে আছেন একজন লেখক গবেষক থিওফিল মকরক, ইনাকে পেয়েছি আমি আমার 90 দশকে এসে। আগে ছিলাম না, 2008-এ ওই ওয়ানগালা উৎসবে ওই ইয়েতে তেজগাঁও, তখন ওনার বক্তব্য আমি শুনেছি। উনি ওই গারদের রাজা আবন্নরা সম্পর্কে বলতেছিলেন, ওনার বক্তব্যটা আমার খুব মনে লেগেছিল এবং আমি ভাবছিলাম, মনে করছিলাম আর কি, এই লোকটা যদি লেখক হতেন তাহলে আরো ভালো হতো। এই আমার এই গোপন প্রার্থনাটা ঈশ্বর কীভাবে শুনলেন আমি জানি না। সত্যি সত্যি পরে উনি ভালো লেখক হন, এখন তিনি লিখছেন অনেক বিষয় নিয়ে, তার অনেক বই বের হয়েছে। এই সার্থকতাটা আমি খুব অনুভব করছি এবং থিওফিল মকরককে না পেলে তো ঢাকায় আসলে তো আমার কেমন যেন শূন্য শূন্য মনে হয় আর কি। তো আজকে আমার আরো অনেক আনন্দ লাগছে, তাদের পাঠ্যকে আমি কোনোদিন পাইনি কোনো অনুষ্ঠানে। এই একটা ঈশ্বর আমাকে আজকে আসার জন্য সুযোগ দিয়েছেন। বর্তমানে ভালো লেখেন এবং ভালো গবেষক এবং আরো অন্যান্য যারা লিখছেন সবাই ভালো। মিঠুনকেও আমি 90 দশকে পেয়েছি। এই মিঠুন বিচ্ছিন্নভাবে আমরা ছিলাম, লিখতাম, ওই লেখা জগতে দেখতাম। এরপরে ঘুরতে ঘুরতে কোনো এক অনুষ্ঠানে তার সাথে দেখা, যে এইভাবে আমাদের কার্যক্রম চলছে। মিঠুন লেখা এখন যেটা করছে থকবিরুল, এই থকবিরুল আমাদের গারদের হারিয়ে যাওয়া ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করছে। অনেকে মনে করতে পারেন যে থকবিরুল অনেক টাকা পয়সা হয়তো লাভ করতেছে, মিঠুন হয়তো অনেক টাকা পয়সার মালিক হইতেছে, এটা মিশা কথা। বরং অনেক লস দিয়া, অনেক লোকসান দিয়া
এই ঠকবিরেন চালাচ্ছে মিঠুন। তার কোনো চাকরি বাকরি নাই, তার কোনো ভালো আয় উপার্জন নাই, কিন্তু এই লোকটা নিজেদের ভাষা সংস্কৃতিকে টিকে রাখার জন্য অনেক সাহায্য সহযোগিতা করছে। বিভিন্ন জায়গায় গিয়ে গারদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ধারণ করছে। এই যে জাতির জন্য, সমাজের জন্য তার যে একটা ত্যাগ শিকার, আমরা যাতে এই ত্যাগ শিকারকে স্বাগত জানাই এবং তাকে সাহায্য সহযোগিতা করি। আমাদের মাঝে আজকে যারা উপস্থিত, কর্নেল মিস্টার কর্নেল কমল চেষেন উপন্যাসিক আমাদের গারদের, কিন্তু গারদের নিয়ে লেখালি কষ্টের কথা। আমরা আশা করবো আমাদের বিষয়, আমাদের সমাজ নিয়ে ওনার যাতে একটা, ওনার একটা মাত্র না, আরো বের হোক, উপন্যাস লিখুক, গল্প লিখুক, আমরা এই কামনা করছি। তো অনেক কিছু বলার থাকলেও সময়ের কারণে আর বলা যাচ্ছে না। আমি গত বছর নাকি আগের বছর আমি লিখছিলাম, কবিতায় লিখছিলাম, কালাচাঁদপুর এখন গারো সংস্কৃতি এবং কবিতার শহর। সত্যি সত্যি কালাচাঁদপুর এখন গারো কবিতার শহর এবং গারো সংস্কৃতির শহর হিসাবে গড়ে উঠছে আমার এই বিশ্বাস। যে অভিভাবকরা যেভাবে সংস্কৃতির দিকে ঝুঁকছে, ছেলেমেয়েরা যেভাবে সংস্কৃতির দিকে ঝুঁকছে, কাজেই আমরা আশা করব আমাদের গারো ভাষা এবং সংস্কৃতি হয়তো আর বিরক্তি হবে না। তো এরপরেও আরো অনেক আমাদেরকে সহায়ক হিসেবে যারা লিখছেন, তাদের পাঠ্য আছে, আরো বহুজন আছে ভিন্ন সমাজ থেকে তারা লিখছেন, তাদের দৃষ্টিকোণ থেকে লিখছেন। এগুলো আমাদের জন্য অনেক সহায়ক, আমাদের শক্তি যোগায়। আমরা তাদের কাছ থেকে শক্তি পাই। আমাদের নিয়ে যখন তারা একটা কিছু প্রবন্ধ লিখে, একটা কিছু সমস্যা নিয়ে বলেন, তখন আমরা খুব শক্তি পাই, সাহস পাই, আমরা এইভাবে এগিয়ে চলছি। অনেক লম্বা হচ্ছে হয়তো আমার বলা, যে সবাইকে আরো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। উদ্বোধন তো অটোমেটিক হয়ে গেছে না, তবে দেখো আনুষ্ঠানিকভাবে এই আজকের এই বইমেলা উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ জানাই আজকের গারো বইমেলা 2022 অনুষ্ঠানের উদ্বোধক জনাব মতেন্দ্র মানখিনকে। উনি বিশিষ্ট কবি, গীতিকার এবং লেখক। উনি আমাদের গারো সমাজের জন্য অনেক মূল্যবান বই উপহার দিয়েছেন এবং ওনার লেখা আমাদের সারা জীবন মনে থাকবে এবং ওনাকে আমরা স্মরণ করে রাখতে পারবো। এই ধরনের লেখা উনি আমাদের নাট্য সমাজের জন্য উপহার দিয়েছেন। আমাদের অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা নাচ দেখবো, আর সে নৃত্য পরিবেশনা নিয়ে আসছে মিস্টার জসিমের দল। নাচ নিয়ে আসছে মিস্টার জসিমের দল। The Bluetooth device is connected successfully. আচ্ছা, এইখানে Sorry.
কেন পৃথিবীতে বাচ্চাটা নাম ছিল না এ হচ্ছে করোনাকে আমরা রাস্তায় যে থাকবো হ্যাঁ বারোতে না রাস্তায় বলছি না আমরা থাকবো সাতক্ষীরাতে দেখি যদি থাকি নদীর পাড়াতে দেখিছি রুয়ে দিন তাতে তোমার কথাতে গারো পাহাড়ে শিমসা নদীর পাড়াতে দেখিছি রুয়ে দিন তাতে তোমার কথাতে কিন্তু বাসুরে অভিযোগ হাকারে ময়ূর রইব তোমাকে মরমে পাখি মিলিব টাইগারো ছোৱালী অসমীয়া নাজানে টাইগারো ছোৱালী পাহাৰৰে পখিলি পাহাৰী ছোৱালী থাকিবলে নোৱাৰো তোৰ ঘৰ জোৱাই হ'বলে তোকে আপোন কৰি তোৰ ঘৰত থাকিবলে যদি ভয়ামৰ বোৱাৰী তেতিয়া মনে পাহাৰত যাৱাৰী মৰমে পাখি মেলিব টাইগাৰো ছোৱালী অসমীয়া নাজানে টাইগাৰো ছোৱালী পাহাৰৰে পখিলি পাহাৰী ছোৱালী
ধন্যবাদ জানাই আমাদের মিস্টার কিশিমের দলকে সুন্দর নৃত্য পরিবেশনা করার জন্য। আমি আজকে একজনকে স্মরণ করতে চাই, যার লেখায় প্রেম ছিল, যার লেখায় আবেগ ছিল, যার লেখায় ছিল প্রতিবাদ, যার লেখা করতে পারত সমাজের বিভিন্ন চিত্রের পরিবর্তন। আজকে সেই কবি আমাদের মাঝে নেই। আজকে আমরা স্মরণ করতে চাই আমাদের কবি শাওন রিচেলকে। উনি খুবই অল্প বয়সে প্রয়াত হয়েছেন, খুবই অল্প সময়ে আমাদের সবাইকে কাঁদিয়ে গিয়েছেন, কিন্তু রেখে গেছে তার লেখা আমাদের সমাজের প্রতি, আমাদের দেশের জন্য, আমাদের 4 জনগোষ্ঠীর জন্য, যে লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো মানুষ বেশি দিন বাঁচে না, মানুষের বেশি দিন বাঁচার কথাও না, কিন্তু মানুষ এমন কিছু করে যায় যা থাকে 1000 বছর। ঠিক শাওন রিচেল খুব অল্প বয়সে মারা গেছে, কিন্তু রেখে গেছে তার লেখা। এই মুহূর্তে আমি আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি এবং উদ্বোধক, আমি সকলকে মঞ্চে আসার জন্য বেশি অনুরোধ জানাচ্ছি এবং সেই লেখক, সে কবি, সেই প্রয়াত তরুণ কবি শাওন রিচেলের পরিবারের পক্ষ থেকে তার দিদিকে আমি মঞ্চে আসার জন্য বেশি অনুরোধ জানাচ্ছি। হ্যালো, আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি তৎকালীন সম্পাদক মিঠুন রাকসানকে সামনে আসার জন্য। এখন আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই তরুণ কবি শাওন রিচেলের বোন ইলোরা রিচেলকে সামনে আসার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আপনারা জানেন আমাদের গারো বইমেলা 2000 উদ্বোধন হয়ে গেছে, একটু আগে উদ্বোধন করলেন গারো জাতির সাথে বিশিষ্ট কবি মতন মানকে। আমরা আসলে আজকে এখন যে আমাদের বই মুরুগ উন্মোচন হবে সেটা হচ্ছে আমাদের বন্ধু ধুপগিরিমের সহযোদ্ধা শাওন রিচেল। আপনারা সবাই জানেন শাওন রিচেল গত বছর ব্রেন স্ট্রোক করে তিনি মারা যান। আমাদের বন্ধু, এটা আমাদের জন্য আসলে বড় ক্ষতি। এটা আমাদের, তিনি সহযোদ্ধা ছিলেন, প্রাণচাঞ্চল্য ছিল এই বইমেলা, কত বইমেলায় মানে পুরোটাই নিজের মতো করে তিনি করেছিলেন, আমাদের সহযোগিতা করেছিলেন। আজকে আমি মিনিটে মিনিটে টের পেয়েছি শুরু থেকেই। তো আমরা এখন ওনার যে বই আমরা ধূপগিরি প্রকাশ করেছি বই, সেই কবিতা আমরা মুরুগ উন্মোচন করবো। মুরুগ উন্মোচন তো না, পাঠ উন্মোচন করবো, আমরা ওনার লেখা পড়বো। আমরা সবাই আমরা সেটাই আশা করছি এবং সেটাই চাই। আমরা একজন লেখকের লেখা পড়বো, মূলত তার লেখা পড়ে আমরা বুঝতে চেষ্টা করবো, অনুধাবন করতে চেষ্টা করবো। আমাদের বন্ধুরা, আমাদের অতিথিরা যে বিষয়টি বলেছিলেন, আমি কবি মতনুমান খেলির হাতে আমি আমার মাইক্রোফোনটা দিতে চাই। এরপর আমি একটু কথা বলতে আমরা অনুরোধ করবো আমাদের দিদি ইলোরা দিকে। ইলোরা রিচেল। কিছু কথা তো বলতেই হয় যে আমাদের তরুণ প্রজন্মের কবি, আদিবাসী কবি প্রয়াত শাওন রিচেল, তিনি আমাদের মাঝে এখন নেই। গত বছরও ছিলেন, অনেক সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন, অনেক সাহায্য করেছেন, কাজ করেছেন, পরিশ্রম করেছেন। আজকে যদি তিনি
বেঁচে থাকতো তাহলে আজকে আমরা তাকে পেতাম এই কাজে। কিন্তু দুঃখের বিষয় তিনি চলে গেলেন এবং তার যে রচনা, তার যে কবিতাগুলো সংগ্রহ করেছেন বর্তমান প্রজন্মের কবি লেখক নগর রং এবং উন্নয়ন শিরা, এই যে তাদের একটা সংগ্রহ এবং যে প্রচেষ্টা, এটাকে যথার্থই সাধুবাদ জানাই। এবং আমি এই বইয়ের নামকরণ ঠিক করে দিয়েছিলাম দরথি তুমি জেনে রেখো। দরথি তুমি জেনে রেখো কথাটা শুধু দরথি নয়, দরথি আমরা সবাই যাতে বিষয়টা জানা রাখি, বুঝতে রাখি, এই মর্মে এই বইয়ের নামকরণ করা হয়েছে দরথি তুমি জেনে রেখো। তার কবিতায় কয়েকটা কবিতায় আছে দরথির নাম উল্লেখ। আমি শুধু একটু জোড়াতালি দিয়ে কবিতার নামকরণটা ঠিক করেছি, দরথি তুমি জেনে রেখো। তো আজকের এই বইমেলা, এবারের বইমেলা গারো বইমেলা সেই প্রয়াত কবি শাওন বিচারের নামে উৎসর্গ করা হয়েছে। তিনি আমাদের হৃদয়ে, আমাদের মনে যুগ যুগ ধরে বেঁচে থাকুক এবং আমাদেরকে অনুপ্রাণিত করুক। আমার খুব ভালো লাগছে যে শাওনের দিদি ইলোরা মিছিল তিনি আমার সাথে উপস্থিত আছেন। এটা আমার জন্য আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। আমরা এই ছবির এই কবির কবিতা নতুনত্ব আর হয়তো পাবো না, কিন্তু এই বই, এই কাব্যগ্রন্থই যাতে আমাদেরকে আরও সামনে এগিয়ে চলার জন্য শক্তি এবং সাহস দান করে, আমাদেরকে প্রেরণা দান করে, এই কামনা করে এবং এই শুভ প্রার্থনা করে আজকের তার এই দরথি তুমি জেনে রাখো বইটি মোড়ক উন্মোচন করবেন। সন্ধ্যাকালীন শুভেচ্ছা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আমার আসলে বলার কিছু নেই, অলরেডি যা বলার আমি বইমেলাতে বলে ফেলেছি, কারণ অলরেডি এই বই উদ্বোধন হয়েছে বইমেলাতে। শুধু আজকে থকব্রিম আমাকে এখানে ডেকেছে বিধায় আমি আসতে বাধ্য হয়েছি। আমি বলবো এটা শাওনের প্রাঙ্গণ, এখানে শাওন ছিল। আমি যখন শাওনকে ডাকতাম যে আসো বাসায় আসো, শাওন বলতো না আমাকে এইখানে আসতে হবে, এটা শাওনের প্রাঙ্গণ। আমি বলবো না এটা আপনারা কি নাম দিবেন আমি জানি না, বাট আমি বলি যে আমি এখনো যখন আমি আসছিলাম, আমার বাচ্চারা যখন জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছ, আমার হাজব্যান্ড যখন জিজ্ঞাসা করছো সারাদিন এত ওখানে দৌড়াদৌড়ি করে এখন সন্ধ্যাবেলায় আবার কোথায় যাচ্ছ, আমি বলছি শাওনের প্রাঙ্গণে। তারা বুঝে গেছে অলরেডি। তো আমার বলার কিচ্ছু নাই। আমি সময় স্বল্পতা খুবই আমারও যেমন সময় স্বল্প, থকব্রিমেরও ঠিক তেমনি থকব্রিমকে আমি অশেষ ধন্যবাদ জানাই তার এই বইটা বের করার জন্য। যদিও আমি সহযোগিতা করেছি, তার বন্ধুরা তো সাথে ছিলই। আর কি বলবো, সব শেষে আমি বলতে চাই, যখন এই বই বের হয় তখন তার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেন যে উৎসর্গ আমি কাকে দেব। আমি এক বাক্যে বলেছি বন্ধুদের। আমার ফ্যামিলির আমি কাউকে বলিনি, তার ওয়াইফকে বলিনি, তার বাচ্চাকে বলিনি, আমাকে বলে আমার মাকে বলিনি, বন্ধুদের বলেছি। কারণ এই প্রাঙ্গণের বন্ধুদের সে তার শেষ সময়টুকু দিয়ে গেছেন। ঠিক তেমনি শাওন কখনোই চিন্তা করেনি তার এই কবিতা লিখে কিছুটা টাকা ইনকাম করে তার বাচ্চাকে সে লালন পালন করবে, সেটা সে ভাবেনি। তার বউ বাচ্চাকে খাওয়াবে, সেটা সে ভাবেনি। এই আজকে আপনাদের সবার সামনে এই কথাটুকু বলার জন্য আমি আজকে এখানে এসেছি। এই বই থেকে যদি 1 টাকাও ইনকাম হয়, এই 1টা টাকাও তার কবি বন্ধুদের উদ্দেশ্যে ব্যবহৃত হোক। আজ আমি আপনাদের সবার সম্মুখে এটা বলে যাচ্ছি। আমাকে বারবার করে জিজ্ঞাসা করা হয়েছিল যে
কি করা হবে আমি বলেছি যে কবি বন্ধুদের উদ্দেশ্যে যে আমাদের গারোদের মাঝে দুষ্ট কবি যারা আছেন তাদের মাঝে এই টাকাটা ব্যবহার করা হোক। হ্যাঁ, আমি আবারও বলছি আমরা চাই না, টাকা পয়সা দরকার সবারই আছে, বাট আমরা চাই না এটা শুধু থকরিমের শুধুই তার বন্ধু কবিদের শুধুই গারো দুস্থ কবিদের উদ্দেশ্যে ব্যবহার করা হোক, এটাই। আবারও আমি থকরিমকে ধন্যবাদ জানাই এইভাবে আমাকে সহযোগিতা করার জন্যে। তার বাকি কবিতাগুলো আমার ইচ্ছা আছে আমি আবারও বের করব, আপনারা আমাকে এইভাবেই সাহায্যের হাত বাড়াবেন। আবারও সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানিয়ে আমার এই কি বলবো অমূল্য কথাটুকু সমাপ্ত করছি। ধন্যবাদ। আমরা আমাদের প্রয়াত তরুণ কবি শাওন ছেলের বইয়ের মোড়ক উন্মোচন করলাম। উনি বেঁচে থাকলে হয়তো বা খুশি হতো, ওনার বেঁচে থাকা কালীন সময়ে আমরা হয়তো তার কাব্যগ্রন্থের বই মোড়ক উন্মোচন করতে পারিনি। আমি আশা করি কবি শাওন ছেলে যেখানে আছেন, যে অবস্থায় আছেন বা পদে অন্য একটা দুনিয়াতে আছেন, সে হয়তো বা যখন জানতে পারবেন যে তার লেখা বই প্রকাশিত হয়েছে এবং সবার হাতে হাতে সেটা পাওয়া যাচ্ছে, সে অবশ্যই তার আত্মশান্তি পাবে, আমি এটা বলে মনে আশা করি। এবং আপনারা যারা বই মেলায় কবি শাওন ছেলে কাব্যগ্রন্থ সংগ্রহ করতে চান, আপনারা বই মেলায় আসতে পারেন। 1 থেকে 15 এপ্রিল পর্যন্ত আমাদের রাজধানী কালচাঁদপুরে শিশু মঞ্চ স্কুলে এই বই মেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের সামনে নৃত্য পরিবেশন নিয়ে আসছে মিনস সঙ্গীত দল, নাচ নিয়ে আসছে মিনস সঙ্গীত দল।
ধন্যবাদ জানাই মিনু সঙ্গীত দলকে সুন্দর নৃত্য পরিবেশনা করার জন্য। এই মুহূর্তে আমাদের গারো বইমেলা 2022 অনুষ্ঠান চলছে। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট লেখক, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক এবং আমাদের গুণী একজন লেখক জনাব টিফিন নকরেট। এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব টিফিন নকরেট, বিশিষ্ট লেখক এবং গবেষক। গারো বইমেলা 2022 এ উপস্থিত বিশেষভাবে আজকের এই বইমেলা উদ্বোধক অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং গারোদের বলতে পারি অনেক সিনিয়র একজন কবি, যাকে আমরা গারোদের কবিগুরু বলি, মতেন্দ্র মানকিন। এবং আজকে এখানে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক আমাদের আদিবাসীদের বন্ধু পাবেল পার্থ। আর উপস্থিত আছেন আমাদের মিস্টার কর্নেল কামা, যিনি উপকর কমিশনার। এবং উপস্থিত আছেন লেখক এবং গবেষক মিস্টার বাধনারেং। এখানে দেখতে পাচ্ছি উপন্যাসিক কমল চিসিম, আরও অত্র বিদ্যালয়ের শিক্ষক এবং কবি কেনিশ। আরও এখানে উপস্থিত আছেন মাসুদ ভাই, আমাদের অতি প্রিয়জন, আর এই এলাকার নকমা পোল। আরও এখানে যারা আছেন শ্রদ্ধাভাজন এবং প্রিয়জন গারো ভাই বোনেরা, কালাচাঁদপুরবাসী ভাই বোনেরা, এবং অত্র স্কুলের যারা অন্যান্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি আছেন, অধ্যক্ষ আছেন, এবং ছোট ছোট ছেলে মেয়ে, সবাইকে আমি শুভেচ্ছা জানাই, সবাইকে আমি অভিনন্দন জানাই গারো বইমেলাতে। মিঠুন রাকসাম একটি নাম, আর থকবিরিম তার প্রকাশনা। সঙ্গে সঙ্গে অনেক মানুষের সঙ্গে তার চলাফেরা, এবং আমরাও কিভাবে জানি পেঁচিয়ে গেছি, জড়িয়ে গেছি এই তকবিরিমের সঙ্গে। আসলে গারোদের ইতিহাস যদি বলি, সেই ৭,৫০০ বছরের ইতিহাস আছে গারোদের। এবং গারোদের আমরা যাতে আচ্ছু আম্বি বলি, যারা গারোদেরকে আগে পরিচালনা দিয়েছে, জাপ্পা, জালিম্পা, সুকপা, বঙ্গিপা, এরা কিন্তু গারোদেরকে এই উপমহাদেশে নেতৃত্ব দিয়েছেন। আরো নেতৃত্ব দিয়েছেন আবংনগা রাজা, গারো রাজা। আমরা জানি সেই 1282 সনেও সেই দুর্গাপুরে বিরিশিরিতে বৈশা মান্দা ছিল গারো রাজা। তারপর কিশোরগঞ্জের জঙ্গলবাড়িতে ছিল গারো রাজা। মদন গারো ছিল, গারো রাজা ছিল। শেরপুরের টিপু গারো ছিল। মানে এরকম অনেক গারো রাজা ছিল, কিন্তু এইগুলি এখন আমাদের স্মৃতির মধ্যে আছে, কিন্তু আমরা তাদেরকে সেইভাবে স্মরণ করতে পারি না। আমি মনে করি এই ধরনের বই মেলাতে যত বেশি আলোচনা হবে, তত বেশি আমরা জানবো আমাদের ইতিহাস, আমাদের এই যে জাপ্পা, জালিম্পা যারা নেতৃত্ব নিয়ে এসেছেন, এবং বাংলাদেশে সেই ৩৫০০ বছর আগে বাংলাদেশে এসেছে, এবং খ্রিস্টপূর্ব ২৫০০ বছর আগে তুরাতে গারোরা বসতি স্থাপন করে। সুতরাং ব্রিটিশ পিরিয়ডে অথবা মুঘল অথবা যাদেরই ইতিহাস লেখা হোক না কেন, তারা সবসময় বলেছে গারো পাহাড়, গারো পাহাড়। এই পাহাড় যদি ৪,০০০-৫,০০০ বছর আগে গারো পাহাড় বলা হয়, তাহলে এই গারোদের অস্তিত্ব আছে। গারোরা এমনি এমনি ভেসে আসেনি। আজ আমরা কালাচাঁদপুরে গারোদের নিয়ে বই মেলা করছি, এটা আমাদের জন্য একটা ইতিহাস। হয়তো আগামী প্রজন্ম যারা ছোট ছোট ছেলে মেয়ে আছেন, তারা আমাদেরকে বলবে যে না, তারা একটা কিছু আমাদেরকে পথ দেখিয়েছে। এখানে হয়তো পাশাপাশি আমরা কিছু সাংস্কৃতিক নৃত্য বা আমাদের পরিবেশনা দেখছি, এবং এগুলি কিন্তু আমাদের চর্চার বিষয়।
প্রথমবার যখন আমরা বইমেলা এসেছিলাম মানুষ উদ্বোধনীতে খুব কম ছিল, আমি একটু লজ্জা পেয়েছিলাম। কিন্তু আজকে যখন ভিতরে ঢুকলাম, মানে এখানে বিয়ের অনুষ্ঠানের লোক আর আমাদের বইমেলার লোক একবারে ভরপুর। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এই জন্য আমরা সবাই হাততালি দিই। মানে এই ধরনের বইমেলা আমাদেরকে শুধু যারা লেখক তাদেরকে উৎসাহিত করবে না, আমি মনে করি যারা ছোট ছোট ছেলে মেয়ে তারা কিন্তু এখন থেকে বইমেলা জানছে এবং তারাও ছোট ছোট ছড়া লেখা শুরু করবে, তারাও কবিতা লেখা শুরু করবে, গল্প লেখা শুরু করবে। আর যখন লেখা শুরু হবে আমরা দেখতে পাবো যে আমাদের ভিত শক্ত হয়ে যাচ্ছে। আমরা ঢাকা শহরে আছি, আমরা ঢাকা শহরে কিন্তু সবাই অভিবাসী, মাইগ্রেন্ট, মানে আমাদের স্থায়ী ঠিকানা কিন্তু এই ঢাকায় না। তারপরেও কেউ কেউ 40 বছর ধরে আছে, 50 বছর ধরে আছে, তবুও বলি যে আমরা মাইগ্রেন্ট। আসলে আমাদের এখন সময় আসছে এখানে স্থায়ী হওয়ার। ইতিমধ্যে অনেকে ফ্ল্যাট বাড়ি প্লট কিনে বাড়ি করছেন। আমার কাছে যে তথ্য আছে, নকমান্দির কাছে যে তথ্য আছে, প্রায় 40টা পরিবার তারা ফ্ল্যাট বাড়ি কিনে ঢাকায় বসবাস করছে। যেখানে গারোরা আগে জমি বিক্রি করে বা যেভাবে হোক জমি হারিয়ে একবারে নিঃস্ব হয়ে গিয়েছিল, এখন রাজধানীতে এসে তারা ফ্ল্যাট বাড়ি কিনছে। এটা একটা আমাদের জন্য সম্ভাবনাময়। আমি মনে করি এইগুলোতে আমাদের এখন এগিয়ে আসা উচিত। আমরা যারা আয় উপার্জন করছি যাতে নষ্ট করে না ফেলি, কাঁচা টাকা যাতে নষ্ট করে না ফেলি, ভবিষ্যতের জন্য যাতে কিছু করি। সেই বছিলাতে গারো হাউজিং সোসাইটি 1 একর জায়গা কিনতেছে, ওখানে গারো হাউজিং সোসাইটি করা হবে। আমি মনে করি এই ধরনের কিছু কাজ আমাদের করতে হবে। শুধু চলে যাব, কেন ফ্ল্যাট কিনবো, কেন বাড়ি করব, এই চিন্তা করার এখন সুযোগ নাই। এখন বলবো আমরা ঢাকা শহরে থাকবো, শুধু ঢাকা না, আমেরিকায় যাব, জাপানে যাব, জার্মানিতে যাব, সব জায়গায় গারোরা যাব। আমাদের এইভাবে বেড়ে উঠতে হবে, সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে পড়বো এবং আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমরা তুলে ধরবো। যাক, আমি আর লম্বা করতে চাই না, অনেক সময় ধরে আপনারা এখানে আছেন, বিশেষ করে লেখক, কবি, সাহিত্যিক সহ এই এলাকার কালাচাঁদপুর নর্দাবাসী যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আপনারা ধৈর্য ধরে আছেন এবং আজকে যে মনোমুগ্ধকর যে নাচ পরিবেশন করা হচ্ছে, সে মেনুষের নেতৃত্বে এবং মিশ্রা চিসিমের নেতৃত্বে, তাদের জন্য আমরা একটা বিশাল করতালি দিই। মানে আমি অবাকের উপর অবাক হয়ে যাচ্ছি যে আমরা এখন শুধু গারো সংস্কৃতি চর্চা করি না, আমরা বাঙালি সংস্কৃতি চর্চা করি। আগামীতে দেখবো যে আমরা আন্তর্জাতিক সংস্কৃতি, হয়তো জাপানি নাচ শুরু করে দিব অথবা জার্মানি কোনো অভিনয় শুরু করে দেবো, সেগুলো করতে পারবো। ওয়ানগালাতে আমরা ইতিমধ্যে দেখেছি যে ফ্যাশন শো করছে, মানে বিদেশি ফ্যাশন শো, এটা খুব আনন্দের বিষয়। যাক, আমি বাড়াতে চাই না, শুধু সভাপতি হিসাবে ধন্যবাদ দিতে চাই। আজকে যে প্রতিষ্ঠান এখানে, যে আমাদের মালঞ্চ শিশু মালঞ্চ উচ্চ বিদ্যালয়, এই স্কুল কর্তৃপক্ষ এখানে আমাদেরকে প্রতিবার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এর জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি অনুরোধ জানাবো মিঠুনকে, যিনি সভাপতি এবং অধ্যক্ষ, আমাদের ধন্যবাদ যাতে পৌঁছে দেওয়া হয়। ওনাদের জন্য একটা হাততালি হবে, বড় ধরনের হাততালি হবে। এবং যারা আজকে এখানে উপস্থিত, যাদের কথা শুনে আমরা খুবই প্রীত বা সন্তুষ্ট হয়েছি, যাদের কথা আরো শুনতে চাই, তাদেরকেও ধন্যবাদ দিই। আগামী হয়তো 13 থেকে 15 তারিখের মধ্যে আমাদের এখানে আসবেন বাংলা একাডেমি মহাপরিচালক, আসবেন কবি নুরুল হুদা এবং কথা সাহিত্যিক সেলিনা হোসেন, যিনি বাংলা একাডেমির সভাপতি, উনিও আসবেন। সুতরাং ওই সময় যাতে আমরা এই ধরনের সমাবেশ করতে পারি এবং এই ধরনের আরো অনুষ্ঠান করতে পারি, আগাম আপনাদের দাওয়াত রইল। আমরা জানিয়ে দিব কত তারিখ আসবেন। ওনারা অনেক ব্যস্ত, তারপরে কথা দিয়েছেন ওনারা আসবেন। এর জন্য আমরা ওই দিনে যাতে এই ধরনের অনুষ্ঠানও করতে পারি এবং কিছু আলোচনা করতে পারি। এবং কবি মতেন্দ্র মালকিন, উনি সেই সুদূর গারো পাহাড়ের পাদদেশ, একবারে সীমানা থেকে চলে এসেছেন শুধু এই অনুষ্ঠানের জন্য।
উনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষভাবে মিঠুন রাকসাম যার মানে মানে নাম ডাক ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে, হাজার হাজার ভিউ হচ্ছে। মিঠুন রাকসামের জন্য ধন্যবাদ। সামনে আসো, সামনে সবাই তোমাকে দেখো। কারণ মিঠুন রাকসাম না থাকলে এই উদ্যোগ হইতো না। ও কিছু ধন্যবাদ বাদ পড়ে গেছে, সেটা হলো এই অনুষ্ঠানের জন্য যেমন ব্যানার বা সাউন্ড সিস্টেম অথবা অন্যান্য এই ভেন্যু, এর জন্য আমাদের অনেক খরচ গিয়েছে। মিঠুন ঋণ করতে করতে হয়রান, মানে ঋণগ্রস্ত হয়ে পড়ছে। তারপরে অনেকে নানাভাবে তাকে সহযোগিতা করেছেন, বিশেষভাবে আমাদের যারা সরকারি কর্মকর্তাগণ আছেন, আমি যতটুকু জানি যেমন হেমন্ত হেনরি কুবি, উপসচিব পূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, উনি সহায়তা দিয়েছেন। সেবাস্টিয়ান এমা জয়েন্ট সেক্রেটারি, ওনারা সহযোগিতা করেছেন। সঞ্জীব রং সহযোগিতা করেছেন। কর্নেল কামা আছেন এখানে, মানে কর্নেল কামা বান্দার সহযোগী, মানে মিঠুন আয়োজন করলেই কর্নেল কামাকে ধরেন এবং কর্নেল কামাও মানে না করেন না, যতটুকু পারেন উনি সহায়তা করেন এবং আরো অন্যান্য আছে গোপনে সহায়তা করেন। এই গোপনে যারা সহায়তা করে তাদেরকেও ধন্যবাদ দিই। আমি এই বলে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।